চার যোগ্যতার কোনো একটি যোগ্যতা যার নাই, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মারিফুল কোরআনে আমিরের প্রধান যোগ্যতা থাকতে হবে উল্লেখ করেছেন কতটা? চারটা। চার যোগ্যতা যার মধ্যে নাই, তার জন্য মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই, আমির হওয়ার অধিকার নেই। এক নম্বর যোগ্যতা হল, যাদের জন্য তিনি আমির হবেন তাদের সকলের চেয়ে ইসলামের জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। তাদের সকলের চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী হতে হবে। আপনার থেকে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে, তাকে বাদ দিয়ে আপনি আমির হবার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। আপনার চেয়ে ইসলামী জ্ঞানে বেশি জ্ঞানী যদি আরেকজন থাকে, তাহলে তাকে বাদ দিয়ে আপনার আমির হওয়ার অধিকার নাই। কথাটা কি অযৌক্তিক না যুক্তিসম্মত? হ্যাঁ, নিতান্ত যুক্তিসম্মত কথা। আপনার চেয়ে বড় আলিম রেখে আপনি আমির হওয়ার যোগ্যতা রাখেন না, অধিকার নেই। 2 নম্বর যোগ্যতা হলো, ইসলামের বিধিবিধান নিজের জীবনে অন্যদের তুলনায় বেশি বাস্তবায়নকারী হতে হবে। ইসলামের বিধান জানে অন্যদের চেয়ে বেশি, কিন্তু মানে অন্যদের চেয়ে কম, তার মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নাই। কথা বুঝেন কিনা দেখুন। ইসলামের বিধিবিধান অন্যদের চেয়ে জানে বেশি মানে কম, জানে বেশি মানে কম, এই লোকেরও মুসলমান সমাজের আমির হওয়ার অধিকার নেই। অন্যদের চেয়ে ইসলামের বিধান বেশি জানতেও হবে, অন্যদের চেয়ে নিজে ইসলামের বিধান বেশি মানতেও হবে। কত নম্বর গেল? 2 নম্বর। 3 নম্বর যোগ্যতা হলো, নব উদ্ভূত সমস্যাবলীর সমাধান কুরআন হাদিসের আলোকে বের করার মতো উদ্ভাবনী শক্তি সম্পন্ন হতে। এটাকে বাংলায় উদ্ভাবনী শক্তি বলা হয়। আরবি ভাষায় বলে কুওয়াতে ইজতিহাদিয়া। অন্যদের চেয়ে বেশি জাননেওয়ালা, অন্যদের চেয়ে বেশি মাননেওয়ালা, উদ্ভূত সমস্যার সমাধান অন্যদের চেয়ে বেশি উদ্ভাবন করার যোগ্যতা সম্পন্ন হতে হবে। নিজে আইন জানেও বেশি, মানেও বেশি, কিন্তু নতুন কোনো সমস্যা দেখা দিলে ইসলামের আলোকে তার সমাধান বের করার যোগ্যতা নাই, তারও আমির হওয়ার অধিকার নেই। কত নম্বর গেল? 4 নম্বর হইল কন্ট্রোলিং পাওয়ার। যাদের জন্য তিনি আমির হবেন তাদেরকে সুশৃঙ্খলাবদ্ধ করে রাখার মতো ক্যাপাসিটি থাকতে হবে। এই 4 যোগ্যতার মধ্যে একজনের মধ্যে যদি এই 4 যোগ্যতা অন্যদের তুলনায় বেশি থাকে, আর এই আমির হওয়ার, মুসলমান সমাজের আমির হওয়ার এই 4 যোগ্যতা যদি একজনের মধ্যে অন্যদের তুলনায় বেশি থাকে, তাহলে ইসলামের বিধান মতে সেখানে ইলেকশন চলবে না, সেখানে সিলেকশন হবে। আমার কথা বুঝে থাকলে বলুন। উল্লেখিত 4 যোগ্যতা যদি অন্যদের চেয়ে একজনের মধ্যে বেশি থাকে, সেখানে ইলেকশন দেওয়া যুক্তিসম্মত না সিলেকশন যুক্তিসম্মত? এখানে ইলেকশন চলবে না, এখানে সিলেকশন হবে। এখানে সিলেক্টেড হয়ে যাবেন তিনি, বিনা নির্বাচনে তিনি পাস। এখানে নির্বাচন দেওয়া যাবে না ইসলামের বিধান।